বাংলাদেশের ঢাকা, নারায়ণগঞ্জ, মুন্সিগঞ্জ ও গাজীপুরে 7 ঘণ্টা শিথিলের পর আবারও কারফিউ শুরু হয়েছে। কোটা সংস্কার আন্দোলনকে ঘিরে গত শুক্রবার রাতে জারি করা হয় কারফিউ। পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হওয়ায় বুধবারের মতো বৃহস্পতিবারও সকাল 10টা থেকে বিকেল 5টা পর্যন্ত কারফিউ শিথিল রাখা হয়। প্রধানমন্ত্রী শেখ হাসিনা কোটা সংস্কার আন্দোলনে সহিংসতায় নিহতদের পরিবারের দায়িত্ব নেবেন। বৃহস্পতিবার একথা জানান আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। এদিকে লন্ডন থেকে আসা নির্দেশের ভিত্তিতে বিএনপি জামায়াতের কর্মীরা টাকার বিনিময়ে পুলিশের উপর হামলা চালিয়েছে বলে দাবি ডিবি প্রধান হারুনুর রশিদের। জামাত বিএনপি রাষ্ট্রকে অকার্যকর প্রমাণে কোটা আন্দোলনে সম্পৃক্ত হয়েছিল বলে মন্তব্য করেছেন বাংলাদেশের স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান। দেশের বিরুদ্ধে যারা দাঁড়িয়েছে তাদের অবশ্যই শাস্তির আওতায় আনা হবে বলে জানিয়েছেন তিনি। নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী বলেছেন, দেশ দখলের উদ্দেশ্য নিয়ে ছাত্র আন্দোলন ঘিরে সহিংসতা চালানো হয়। কোটা সংস্কার ঘিরে বাংলাদেশের সাম্প্রতিক সহিংসতার স্বচ্ছ ও বিশ্বাসযোগ্য তদন্ত করার আহ্বান জানিয়েছে জাতিসংঘ। বুধবার নিয়মিত সংবাদ সম্মেলনে সংস্থাটির মহাসচিবের মুখপাত্র স্টিফেন ডুজারিক বলেন, বাংলাদেশে যা ঘটছে, যে গণগ্রেপ্তার ও হত্যাকাণ্ড দেখা গেছে তা নিয়ে গভীর উদ্বেগ জানাচ্ছে জাতিসংঘ। বাংলাদেশের ছাত্র বিক্ষোভ সংঘর্ষের ঘটনায় গভীর উদ্বেগ জানিয়েছেন সেনেট মেজরিটি লিডার চাক সুমার। এক্স অ্যাকাউন্টে এক পোস্টে সুমার জানান, এ ধরনের বিক্ষোভে যে কোনো দমনপীড়ন পরিস্থিতিকে আরও অশান্ত করবে। ম্যারিল্যান্ডের ডেমোক্রেটিক কংগ্রেসম্যান জেমি রাস্কিনও বুধবার বিক্ষোভকারীদের সাথে পুলিশের সংঘর্ষে উদ্বেগ জানান। হামাসের হাতে জিম্মি 5 জনের মরদেহ উদ্ধারের কথা জানিয়েছে ইসরায়েলি সেনাবাহিনী। গাজার খান ইউনিসে অভিযানকালে তাদের মরদেহ পাওয়ার কথা জানানো হয়। আইডিএফ এর দাবি, এদের মাঝে একজনকে জিম্মি অবস্থায় হত্যা করা হয়েছে। বাকিদের 7 অক্টোবর হত্যা করে মরদেহ গাজায় নেওয়া হয়। আমেরিকা সফররত ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর সঙ্গে হোয়াইট হাউসে বৈঠক করেছেন প্রেসিডেন্ট জো বাইডেন। বৈঠককালে নেতানিয়াহু প্রেসিডেন্ট বাইডেনকে তার দীর্ঘ 50 বছরের জনসেবা এবং ইসরায়েলের প্রতি সমর্থনের জন্য ধন্যবাদ জানান। নির্বাচন থেকে প্রার্থিতা প্রত্যাহারের পর কোনো বিদেশি নেতার সঙ্গে বাইডেনের প্রথম বৈঠক এটি। ডেমোক্রেটিক পার্টির প্রেসিডেন্ট প্রার্থী হিসেবে প্রথম নির্বাচনী বিজ্ঞাপন প্রকাশ করেছে ভাইস প্রেসিডেন্ট কামালা হ্যারিসের প্রচার দল। বৃহস্পতিবার প্রকাশিত ওই বিজ্ঞাপনে রিপাবলিকান প্রার্থী সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের লক্ষ্যবস্তু করা হয়েছে। নিউ ইয়র্কের আদালতে দোষী সাব্যস্ত হওয়ার পর তোলা ট্রাম্পের একটি ছবি ব্যবহার করে হ্যারিস বলেন, কেউ কেউ দেশকে বিশৃঙ্খল রাষ্ট্র বানাতে চায়। নির্বাচন থেকে সরে দাঁড়ানোর বিষয়ে জাতির উদ্দেশ্যে দেয়া প্রেসিডেন্ট জো বাইডেনের ভাষণের প্রশংসা করেছেন সাবেক প্রেসিডেন্ট বারাক ওবামা। ওবামা বলেছেন, বাইডেন একজন দেশপ্রেমিক হিসেবে নিজের রেকর্ড অব্যাহত রেখেছেন। আজীবন তিনি দেশ ও জনগণের সেবায় নিজেকে নিয়োজিত রেখেছেন। প্যারিস অলিম্পিকে প্রতিপক্ষের উপর গুপ্তচর বৃত্তির অভিযোগ উঠেছে কানাডা নারী ফুটবল দলের সহকারী কোচ জেসমিন মান্ডার ও বিশ্লেষক জোয়া লম্বার্ডির বিরুদ্ধে। গত সোমবার নিউজিল্যান্ড দলের অনুশীলনকালে ড্রোন উড়িয়ে তারা নজরদারি চালায়। এ নিয়ে আন্তর্জাতিক অলিম্পিক কমিটির কাছে অভিযোগ জানায় নিউজিল্যান্ড।